এরকম বমি পায়খানা হয়েছিল, নিয়ে তোমার নিয়ে যে হয়েছিল তোমার লাড়কোঁদা থেকে তোমার বলেছিল যে সিউড়ি নিয়ে যাও, যে সিউড়ি নিয়ে গেছিলো, সিউড়ি থেকে আবার ট্রান্সফার করে দিয়েছিল, তো বর্ধমান নিয়ে গেছিলো, বর্ধমান রাস্তায় যেতে যেতে মারা গেছিলো। ওটা তোমার আমরা ভাবলাম যে এরকম কোনো খাবার খেয়ে হোক কি বমি পায়খানাতে হোক মারা গেছিলো, অত গুরুত্ব করিনি আমরা সব। ফিরে আবার তোমার পদ্মা বাউরি যখন এরকম হলো, যখন সরস্বতী বাউরি, তখন আমরা তোমার সবাইকে জানালাম, তোমার পার্টির লোককে জানালাম, তারপরে থানাতে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, তারপরে আশা দিদিকে জানানো হয়েছে। হ্যাঁ, তখন সবাই এসে পড়ে তোমার এখানে এসে হস্তক্ষেপ করছে তোমার, আর বাকি সবকে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে করে। আর এখন যেগুলো আছে সেগুলো তোমার করছে, তো এই আমাদের প্রশাসন পার্টি সব এসছে, এখানে সবাই এখানে আছে। সবারই সহযোগিতা আমরা পেয়েছি, সবাইকে নিয়ে যাচ্ছে হসপিটাল দেখাবার জন্য। ওনারা বলে যে তোমাদের পুকুরি জলের থেকে হচ্ছে না কলের জল থেকে হচ্ছে, আমরা বুঝি না। তো আমি বললাম যে আমি একদিন আমাদের এখানে হয়েছে অনেক দিন থেকে, মানে 2 মাস থেকে হয়েছে পুকুরি জলে, মানে তোমার জলে চান করছি, খুব গাছ ফুলকুনি হচ্ছে। একদিন আমার মেয়েকে নিয়ে গেলাম, তো বলি যে পুকুরি জলে চান করবেন না। তো আমি বলি ডাক্তারবাবু পুকুরি জলে যদি চান করবো না তাহলে চান করবো কোথায়, আমাদের ঘরে তো কল নাই, খুব টিপকল থেকে আনতে পারেন না। বলে টিপকল থেকে নিলে তোমার খাবার জলটা নিয়ে আসি, চান করার জলও নিয়ে আসবো, পায়খানা গেলেও তেমন নিয়ে আসতে হবে, তো আমরা পুকুর জলই ব্যবহার করি। তো আবার কোথা থেকে হচ্ছে সেটা বলতে পারবো না, পুকুর জলে হচ্ছে না কলের জল থেকে হচ্ছে, আমরা এটা কিছু বলতে পারবো না। আমার নাম রেণুবালা বাবরি। আমার যা হয় তোমার অঞ্জনা বাবরি, আর পিসিমা হয় তোমার সরস্বতী বাবরি। অনেকদিন রয়ে তারপর আসে পাইপ শেষ হয়ে গেছে, কলে জল পাবে কি বুঝলিয়া। তোমার শরীর খারাপ তো, কিন্তু কথা হচ্ছে যে দেখি জিপটা দেখি লম্বা করে বড় করে জল টান তোমার হচ্ছে, বুঝতে পারছো না। বলছি শুনুন, আমি একটা কথা বলি, আপনি আজকে 3টা নাগাদ চলুন, আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি, আপনার চিকিৎসা করে সুস্থ হয়ে কালকে সকালে ঘর প্রভাব দিয়ে যাবেন গাড়ি করে, ঠিক আছে? আপনি রাত্রেবেলায় বাড়িতে থাকলে অসুবিধা হলে আপনারই সমস্যা, নিয়ে যাবে রাত্রেবেলায় আপনাকে। কিন্তু বলি, আপনার শরীর থেকে যে জলটা বেরিয়ে গেছে সেই জলটা তো আপনি খেয়ে সেটা মেকআপ করতে পারেননি, জিভটা তো একদম পুরো শুকিয়ে আছে, তো এটা তো স্যালাইন লাগবে, আচ্ছা কি করে হবে? আপনি আজকে চলুন হাসপাতালে, আজকে দিনটা থাকুন, আমরা বাড়ির লোক কোথায়? আচ্ছা বেশ ঠিক আছে, কাউকে যেতে হবে না, কাউকে যাওয়ার দরকার নেই, দরকার হলে আমরা থাকার দরকার নেই। ঠিক আছে, এইগুলো মানতে হবে। আর সবাই কিন্তু হ্যান্ড স্যানিটাইজার, হাত ভালো করে পরিষ্কার, ভাত খাওয়া দাওয়া করলে হাত খাওয়া দাওয়ার আগে হাত ভালো করে ধুতে হবে, ভালো করে সাবান দিয়ে কিন্তু প্রত্যেকে হাত ধুতে, ঠিক আছে? আর বাকি আপনাদের যা অসুবিধা আছে ফোন নাম্বার দেওয়া হলো, জমি সাহেবের নাম্বার দেওয়া হলো, সাহেবের আছেন, দাদার আছে, পূর্ণিমাদির আছে, সবাই কিন্তু কোনো অসুবিধা থাকলে আপনারা রাত দিন যখন খুশি ফোন করবেন, ঠিক আছে? ফোন করবেন। আপনাদের খবর পাওয়ার সাথে সাথেই আমরা চলে এসেছি, এই নয় বিন্দুমাত্র বিলম্ব করেছি। আপনারা কি করেছিলেন ভুলটা, আপনারা নিজের মধ্যে চেপে রেখেছিলেন, এটা বুঝতে পারেননি, হয়তো ভাবছি অন্য কোনো কারণে হয়েছে। যখন দেখছেন একই সাথে পায়খানা বমি হচ্ছে, তখন বা আরও কয়েকটা লোকের মধ্যে হয়েছে, তখন আপনাদের ধারণা তৈরি হলো এটা ডায়রিয়া হয়েছে। ততক্ষণে আমরা খবর পেয়ে আমাদের বিএমএস সাহেব, ডাক্তারবাবু, আমরা থানা থেকে আমি সবাই চলে এসেছি, ঠিক আছে? এবার সমস্যা যেগুলো বললেন কী কী কারণে হতে পারে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে মেন, ঠিক আছে? আর আমি একটা বাড়িতে দেখলাম, আমাদের এই জয়তী বাড়ি, যারা থালা বাসনটা সে কবে খেয়েছে ওই হয়েই পড়ে আছে, এগুলো কিন্তু খুব খারাপ, এগুলো থেকে কিন্তু ছড়াতে পারে। মাছি বসছে এর মধ্যে, ঠিক আছে, মশা বসছে, আরও কিছু পোকাটোকা বসছে, বা ওই খাবারটা আস্তে আস্তে নষ্ট হয়ে। হ্যাঁ, কি পরিদর্শন করলেন? আজকে এই লোকপুরে ঠান্ডার পাড়াতে আমরা এসছি, সকালবেলায় আমরা খবর পেয়েছি 10টা নাগাদ আমাদের মেডিকেল টিম এখানে এসছে, থানা থেকে এসছে, এবং এখানে এসে যা দেখা গেছে যে 12 জন মতো মানুষ ডায়রিয়ায় আক্রান্ত, এবং তাদের মধ্যে 5 জনের অবস্থা একটু ক্রিটিক্যাল থাকার জন্য তাদের মধ্যে 3 জনকে শিলিগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়,
এবং দুজনকে নাগরাকোনা বিপিএসিতে অ্যাডমিশন করা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল। আমরা নজর রাখছি, কোনো রকম সমস্যা হলে আমরা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর সব দপ্তরই আমরা সঙ্গে আছি। প্যানিক করার কোনো কারণ নেই, সিচুয়েশান কন্ট্রোলেই আছে। যে দুজন মারা গেছে তাদের দুজন মারা গেছে যারা, তাদের একটা খবর পাওয়া গেছে। একজন সিউড়ি সদর হসপিটালে ভর্তি ছিল, সেখান থেকে তাকে অবস্থা অবনতি হওয়ার জন্য উচ্চ সেন্টারে রেফার করা হয়। সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আর একজন বর্ধমান মেডিকেল কলেজে একজনের মৃত্যু হয়েছে। কারণ সম্পর্কে এখনো সেরকম আমরা কিছু জানতে পারছি না। এদের সিমটমগুলো কি কি দেখা দিচ্ছে? এদের সিমটম বলতে এদের এমনিতে লুজ মোশন ছিল, তার সঙ্গে আরও শারীরিক সমস্যা তাদের ছিল। স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে কি উদ্যোগ নিল? স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখানে সমস্ত যারা আক্রান্ত মানুষ আছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং মূলত যেটা আমাদের প্রাথমিক সন্দেহ যে জল থেকেই এই জিনিসটা হয়েছে, তো সেই পানীয় জলের যে সোর্স, সেই সোর্স থেকে নমুনা সংগ্রহ করে আমরা পিএইচই ডিপার্টমেন্টে পাঠিয়েছি এবং এখান থেকে লোকাল পলিটিক্যাল ইন্টারফারেন্সে এখানে এবং থানার উদ্যোগে এখানে জলের ট্যাঙ্কার আনা হয়েছে এবং হ্যালোজেন ট্যাবলেট আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদেরকে দিচ্ছি। এবং আগামী 2-3 দিন যে পুকুরটি থেকে মনে হচ্ছে যে জলের উৎস, সেইটা যাতে তারা ব্যবহার না করে সেটার জন্য তাদেরকে রিকোয়েস্ট রাখা হচ্ছে। এই মুহূর্তে নজরদারি বলতে কি থাকছে আমাদের? এই মুহূর্তে নজরদারি বলতে আমাদের যে ফিল্ড লেভেলে আশা দিদি এবং যারা এনএম দিদিরা আছেন তারা নজর রাখছেন। ডাক্তারবাবুরাও আজকে এসেছেন, কালকে আবার মেডিকেল টিম আসবে। কোনো রকম সমস্যা হলে আমরা সত্বর হাসপাতালে স্থানান্তরিত করার জন্য প্রস্তুত। আমাদের নজরে পুরোটাই আছে, অবস্থা এখন স্থিতিশীল। জেলা থেকে কোনো আধিকারিক এসেছেন? জেলা থেকে সিএমওইচ স্যারকে জানানো হয়েছে। সিএমওইচ স্যার ডেপুটি সিএমওইচ 2 স্যারকে এখানে পাঠাচ্ছেন। উনি রাস্তায় আছেন, উনি আসছেন, ওনারা খবর নিচ্ছেন পরিস্থিতি সম্পর্কে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব পুরোটাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ইনফরমেশান দেওয়া আছে এবং আমাদের ব্লক স্তরে বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেবকেও বলা হয়েছে। ওসি সাহেবও এখানে নিজে আছেন টিম নিয়ে এবং সব লাইন ডিপার্টমেন্ট এখানে উপস্থিত আছে।